এনআইটিতে বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত প্রশ্নোত্তর পর্বে এনআইটি ছাত্রদের করা প্রশ্নে বিব্রত কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি অথবা এনআইটিতে শুক্রবার বিকশিত ভারত ও আত্মনির্ভর ভারত প্রশ্নোত্তর পর্বে যোগ দেন দেশের শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। প্রথমে স্বাভাবিক প্রশ্ন উত্তর পর্ব চললেও সময় কিছুটা গড়াতেই ঘটল ছন্দপতন। দেশবাসীর মৌলিক অধিকার ও সংরক্ষণ নিয়ে প্রশ্ন করেন দুই ছাত্র। এতেই বিব্রত হয়ে পড়েন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। রাজস্থানের বাসিন্দা এনআইটি দ্বিতীয় বর্ষের ছাত্র আয়ুষ বেনুয়া বলেন, মন্ত্রীকে প্রশ্ন করতে উনি বিব্রত হয়ে পড়েন, রেগে গিয়ে অন্য প্রসঙ্গের উত্তর দেন এবং আমাদের ডিরেক্টর মাইক কেড়ে নেয়। দেশের শিক্ষা ব্যবস্থা ঠিক না হলে দেশের আত্মনির্ভর হওয়া অনেক দূরের প্রশ্ন। मंत्री जी को ये क्वेश्चन किया था कि हमारे देश में जहाँ पे नागरिकों को मौलिक अधिकारों का हनन हो रहा है वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे हो गई। मंत्री जी ने आंसर तो नहीं दिया, वो सोल्यूशन पूछ रहे थे, वो बात को अनसुना कर रहे थे और ये कहा था कि जहाँ पर बच्चों के पढ़ने के लिए स्कूल नहीं है, उनको बैठने के लिए स्कूल में है ही नहीं, वहाँ पर आत्मनिर्भरता की बात कैसे होगी। हमारे देश में मौलिक अधिकार बहुत हनन हो रहा है, जहाँ पर देश सबसे बड़ा मौलिक अधिकार है कि हमें बच्चों को ना एजुकेशन ही नहीं मिल रही है। एजुकेशन मिलने के लिए जैसे राजस्थान में केस हुआ था जहाँ पे बच्चों के स्कूल में पढ़ रहे थे, वहां पर छत आके गिर गई, वहां पर 7 बच्चों की मौत हो गई। वो जहाँ पे आत्मनिर्भरता कहाँ है, आत्मनिर्भरता जहाँ पे एजुकेशन ही नहीं है वहां पर आत्मनिर्भरता की बात ही नहीं हो सकती। जहाँ पर पहले आपको एजुकेशन पे काम करना चाहिए, आत्मनिर्भरता बहुत आगे की बात हो गई। बोले तो बस गुस्सा होके बात को अनसुना कर रहे थे और दूसरी जो मैं कह रहा था उसके अनुसार दूसरी बात कर रहे थे। आपका माइक ले लिया? हाँ, माइक डायरेक्टर से मैं ले लिया। हाँ, मंत्री जी ने बोला कि आपको यदि आपको अपनी मेरी कुर्सी पे बिठा दूं, आप कुछ काम करे तो आ जाइए, एक दिन के लिए मैं आपकी अपनी कुर्सी पे बिठा दूंगा। तो तुम क्या बोले? मैं उसके बाद मैंने कुछ नहीं कहा, उसके बाद मुझसे ज्यादा बोलने नहीं दिया ज्यादा। অপরদিকে এক ছাত্র দেশের সংরক্ষণ অর্থাৎ কোটা নিয়েও প্রশ্ন করেন এবং এই প্রশ্নকে ঘিরেও বচসা জড়ায়। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, আমি সমস্ত প্রশ্নই শুনেছি এবং তাকে উত্তর দিয়েছি, বিব্রত হওয়ার কোনো বিষয়ই নেই, আমি রেগেও যাইনি, হতে পারে এই সমস্ত ছাত্রদের কেউ শিখিয়ে পাঠিয়েছে। কি বলবেন, ওদের কোনো প্রশ্নের সম্মুখীন হয়নি, আমি প্রশ্ন চেয়েছি ওদের কাছে, কেউ প্রশ্ন তো উত্তর দিতে পারলো না। আমি যে প্রশ্নগুলো করলাম বরঞ্চ আমাদের এখানকার স্টুডেন্টরা খুব ভালো উত্তর দিয়েছে যে কিভাবে আত্মনির্ভর ভারত তৈরি করতে হবে। কোথায় আমি তাকে বললাম যে তাকে প্রশ্ন করলাম যে মৌলিক অধিকার কোথায় তোমার খনন হয়েছে, সে তো কিছু বলতে পারছে না, কেউ বানিয়ে পাঠিয়েছিল হয়তো। মদত থাকতেই পারে, না অস্বীকার করার কি আছে, কিন্তু তাকে যখন বললাম যে ভাই তুমি তোমার জীবনে দেশের জন্য কি করেছো, একটা কাজ তো বলতে হবে দেশের জন্য করেছি আমি, সে তো বলতে পারছে না। আমি মৌলিক অধিকারের কথা বলবো, আমি যদি লোকের মৌলিক অধিকার না বাঁচানোর চেষ্টা করি, আমি কি করেছি দেশের জন্য? আমি আমার গায়ের জামা, পুরনো জামা 5টা গরিব মানুষকে দিয়েছি, আমি ব্লাড ডোনেশন করেছি একবার জীবনে, তবে না আমি প্রশ্ন তুলতে পারবো। আমি কিছুই করিনি, আমি প্রশ্ন তুলবো কোথা থেকে? আমি গরিব মানুষকে খাইয়েছি, তবে আমি প্রশ্ন তুলতে পারবো। সাংবিধানিক ব্যাপার, ওখানে কারো কিছু বলার নেই। আপনার বলার আছে বলুন। অপরদিকে এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা, কটাক্ষ করছে তৃণমূল কংগ্রেস। দেখো, এনআইটিতে যে সমস্ত ছাত্রছাত্রীরা অধ্যাপনা করছে তারা যথেষ্ট জ্ঞান বিজ্ঞানের পরীক্ষা দিয়ে ওই জায়গাটায় গিয়েছেন। আজকে আপনাদের মাধ্যমে যেটা জানতে পারছি যে একজন হাফ প্যান্ট মন্ত্রী সুকান্ত মজুমদার, যিনি একটা ছাত্র, তাকে এইভাবে অসম্মান করা, উনি মৌলিক অধিকারের প্রশ্নটা যেটা বলেছেন সেটা তো সঠিক কথাই বলেছেন। ফান্ডামেন্টাল রাইট, এই যে রাইটটা আমাদের প্রত্যেকের মানুষের থাকা উচিত, সেই জায়গায় উনি বলছেন আত্মনির্ভর। এই কথাটা উনি আবার বলেন আমি নাকি শিক্ষা প্রতিমন্ত্রী। তা উনি সভাপতি ছিলেন, ওনাকে সরিয়ে দিয়ে ওনাকে হাফ প্যান্ট মন্ত্রী করেছেন। আমার মনে হচ্ছে ওনার বোধহয় কোনো মানসিক বিকারগ্রস্ত, এবং মমতা ব্যানার্জির সঙ্গে কোনোভাবেই এটে উঠতে পারছেন না যারা, বিশেষ করে বিজেপি এবং অন্যান্য দলগুলো, তারা বিকারগ্রস্ত হয়ে এইভাবে বিভিন্ন রকম বাজে কথা বলে
ছোট্ট শিশু হৃদয়কে, যারা আগামী দিনের আমাদের ভবিষ্যৎ, ভারতবর্ষের ভবিষ্যৎ, পশ্চিমবাংলার ভবিষ্যৎ, তাদেরকে যেভাবে অসম্মান করছে, এর জবাব উনি পাবেন। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। কার চয়েস দেখো, মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক। চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা।